তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আমরা হয়তো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ডিমন বেলার বা ফিন বেলারের যে ডিমন কিং ক্যারেক্টারটা আছে তাকে আমরা দেখতে পাবো। কারণ হচ্ছে যে আমরা কালকের যে মানডে নাইট ড্রটা দেখেছিলাম সেখানে আমরা ব্যাক স্টেজেতে ডিমন বেলারের টিজ দেখেছি। আর তোমরা তো জানো যে যখন থেকে ট্রিপল এইচ ইনচার্জ হয়েছে তখন থেকে ডিটেলসের প্রতি খুবই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমরা ব্যাক স্টেজেতে অনেক রকম ব্যাকগ্রাউন্ডের ডিটেলস দেখি যেগুলোর সাথে ডাব্লিউডাব্লিউই ফিউচার স্টোরি লাইনের লিঙ্ক থাকে। আর কালকের রাতে আমরা ডিমন বেলারের যে টিজটা দেখলাম সেটা থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে হয়তো ডিমন বেলারের ক্যারেক্টারটা আবার আসতে চলেছে আর আমরা ডিমন কিং ফিন বেলারকে আবার দেখতে পাবো। আর দেখতে গেলে জাজমেন্টে তো আর কিছুদিনের মধ্যেই হয়তো ভাঙবে, এখন দেখানো হচ্ছে যে ঠিক আছে, কিন্তু আমরা জানি যে জাজমেন্টে ভাঙতে চলেছে। আর ডেমন প্রিস্টের এগেনস্টে হয়তো ফিন বেলার যাবে আর আমরা হয়তো ফিন বেলারের ডিমন কিং ক্যারেক্টারটাকে আবার দেখতে পাবো। তবে যা মনে হচ্ছে লাস্ট টাইমে ডিমন কিংয়ের যে ক্যারেক্টারটা ছিল তাকে তো খুবই বাজেভাবে ইউজ করেছে ডাব্লিউডাব্লিউই। রোমান রেন্সের কাছে হেরেছে, আবার এজের কাছেও হেরে গেছে। তো এই ক্যারেক্টারটার যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন তো আর নেই। তবে দেখা যাক ডাব্লিউডাব্লিউই এবার হয়তো ভালোভাবে এই ক্যারেক্টারটাকে ইউজ করবে। তো দেখা যাক আমরা ডিমন বেলারকে দেখতে পাই কিনা। আর আমরা রতে এটাও দেখলাম যে ব্রন ব্রেকার এখন প্রচণ্ড রেগে গেছে, কারণ সে অ্যাডাম পিয়ার্সের ওপর রাগ দেখাচ্ছে যে তাকে কেন কিং অফ দ্য রিং টুর্নামেন্টে দেওয়া হয়নি। তার ফলে যার সাথে ম্যাচ ছিল তাকে তো 3-4 স্পিয়ার মেরে একেবারে পুরো মানে ছাতু করে দিয়েছে। আর ব্যাক স্টেজেতে যাকে পাচ্ছে তাকে স্পিয়ার মারছে, রিকোসেকেও স্পিয়ার মেরে দিয়েছে। আর এরপরে হয়তো আমরা রিকোসের সাথেই তার ম্যাচ দেখতে পাবো। তো ব্রন ব্রেকারকে এমনটা বলা হচ্ছে যে নাকি নেক্সট ব্রক লেসনার বানানো হবে। তবে আমি বলবো যে ব্রক লেসনার আর ব্রন ব্রেকারের মাঝখানে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, মানছি যে ব্রন ব্রেকার অনেক ভালো একটা ট্যালেন্ট, তার মধ্যে অনেক পাওয়ার আছে, কিন্তু ব্রক লেসনারের লেভেলটাই একটা আলাদা। আর এটাই আমার মতে ব্রন ব্রেকারকে নেক্সট ব্রক লেসনার না বানিয়ে ফার্স্ট ব্রন ব্রেকার বানানোটাই বেশি ভালো হবে, কারণ অন্যের পরিচয় বাঁচা তো খুবই খারাপ। আমরা দেখলাম যে গেবল স্টিভসনকে নেক্সট কাট অ্যাঙ্গেল বানাতে গিয়ে এখন সে ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে রিলিজ হয়ে গেছে। তো আমার মতে ব্রক লেসনারের জায়গায় আর ব্রন ব্রেকারের জায়গায় এটাই বেশি ভালো হবে। তো এবার আসা যাবে লিভ মর্গানের ওপরে। তো কিছুদিন আগে আমরা এটাই জানতাম যে আমাদের যে আঙ্কেল হাউডি রয়েছে, মানে ব্রে হোয়াইটের ভাই বো ড্যালাস, সে হচ্ছে লিভ মর্গানের বয়ফ্রেন্ড। কিন্তু লিভ মর্গান এখন এটা রিভিল করেছে যে তাদের মধ্যে এখন আর এরকম কিছুই নেই, তাদের ব্রেকআপ হয়ে গেছে। আর এখন লিভ মর্গান হচ্ছে সিঙ্গেল। মানে যখন আঙ্কেল হাউডি বা বো ড্যালাসের কাছে কোনো কাজ ছিল না, সে বেকার ছিল, তখন সে তার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু এখন যখন বো ড্যালাস আঙ্কেল হাউডি হয়ে গেছে আর তার কাছে একটা ভালো ক্যারিয়ার রয়েছে, তখন লিভ মর্গান আর আঙ্কেল হাউডির মানে বো ড্যালাসের ব্রেকআপ হয়ে গেছে। তো দেখতে বেশ আজব লাগছে, তবে এটাই সত্যি। তো এবার একটু আঙ্কেল হাউডিকে নিয়ে কথা বলা যাক। যেমনটা কিছুদিন আগে নিউজ এসেছিল যে আমরা পারফরমেন্স সেন্টারে এরিক রোবানকে দেখতে পেয়েছিলাম, তবে এখন ঘন ঘন এরিক রোবানকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে সে প্রায় রেগুলার পারফরমেন্স সেন্টারে এসে ট্রেনিং করছে। এর মানে হচ্ছে যে আঙ্কেল হাউডি আর তার হোয়াইট 6 টিম খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর যেটা দেখে তো খুবই ভালো লাগছে, কারণ এমনিতেই অনেক এটাকে স্ট্রেচ করা হয়ে গেছে, 2-3 মাস তো হয়েই গেল। আঙ্কেল হাউডির টিজ দেখতে পাচ্ছি, ঘষে আর কতদিন চালাবে। আঙ্কেল হাউডিকে এবার নিয়ে আসা উচিত, কারণ ফ্যান্সরা কিন্তু বোর হওয়া শুরু করে দিয়েছে। তার যদি আর 1 মাস দেরি করা হয় তাহলে তো সবার ইন্টারেস্ট চলে যাবে আর তখন পুরোপুরি বেকার হয়ে যাবে। তো ব্রে হোয়াইট রিলেটেড একটা জিনিস, সেটাকে এত সহজে বেকার হতে দেওয়া ঠিক হবে না। আর আমি তো বলবো এই যে কিং অফ দ্য রিং কুইন অফ দ্য রিং যে প্রিমিয়াম লাইভ ইভেন্টে রয়েছে, এখানে যদি আঙ্কেল হাউডি আর হোয়াইট 6-এর ডেবিউ করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো দেখা যাক কী হয়, বেশি দেরি করা আমার মতো উচিত হবে না। তো এবার আসা যাক পরের নিউজে। আমি তোমাদেরকে 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবের যে জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির চেয়ারম্যান রয়েছে, সে ডাব্লিউডাব্লিউর সাথে ডিল সাইন করা নিয়ে কথাবার্তা বলছে। আর সম্ভবত রয়্যাল রাম্বল 2026 বা 2027 সালে সৌদি আরবে হতে পারে। তো এটা তো তার তরফ থেকে স্টেটমেন্ট এসেছিলো। এবারে কি হয়েছে যে টিকেও গ্রুপের যে প্রেসিডেন্ট রয়েছে মার্ক সেপারিও, তার তরফ থেকে একটা স্টেটমেন্ট এসছে যে সেও বলছে যে আমরা সৌদি আরবে সাথে ডিল সাইন করার চেষ্টা করছি, আমরা নেগোসিয়েশন করছি, কোনো একটা মানে পর্যায়ে আসলে আমরা ডিল সাইন করে নেবো। আর দেখতে গেলে 6 থেকে 12 মাসের মধ্যে আমরা ডিল সাইন করেই নেবো। আর এই ডিলটা খুবই লম্বা চওড়া হতে চলছে, মানে আমরা এখন কম করে হলো 10 বছর কম করে সৌদি আরবে শো রেগুলার দেখতে পাবো, বছরে 2টো করে। তো এটা এখন দুই পার্টির তরফ থেকে, মানে সৌদি আরব থেকে আর ডাব্লিউডাব্লিউর তরফ থেকেও যখন কনফার্ম হয়ে গেছে, তখন তোমরা ধরে নিতে পারো যে এখন সৌদি আরবে আমরা ডাব্লিউডাব্লিউর অনেক বড় বড় শো দেখতে পাবো। হয়তো রয়্যাল রাম্বল, আবার রেসেলমেনিয়াও হতে পারে। আর এখন প্রায় কম করে হলো 10 বছর সৌদি আরবে রেগুলার আমরা
শো দেখতে পাবো। তো এবার আসা যাক স্টোন কোল্ড স্টিভ অস্টিনের একটা ইন্টারভিউ নিয়ে। তো এই ইন্টারভিউটা থেকে যা জানা গেল, হয়তো আমরা কোনোদিনও আর স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে লড়াই করতে দেখতে পাবো না কোনো ম্যাচে। তো লাস্ট টাইম আমরা তাকে কেভিন ওভেন্সের সাথে ম্যাচ লড়তে দেখেছিলাম, ভেবেছিলাম যে এরপরেও আমরা তার সাথে কোনো সুপারস্টারের ম্যাচ দেখতে পাবো, কিন্তু সেরকম আমরা কিছুই দেখতে পাইনি এখনও পর্যন্ত। তো স্টোন কোল্ড স্টিভ অস্টিন এটা বলে যে আমার ক্যারিয়ার খুবই ভালো চলেছে, আমি আমার ক্যারিয়ারে অনেক কিছু অ্যাচিভ করেছি, আমার একটা খুবই ভালো ক্যারিয়ার আমি কাটিয়েছি, আমার আর কোনো কিছু প্রুভ করার দরকার নেই। অনেকে আছে যাদের ক্যারিয়ার খুবই আমার থেকেও ভালো গেছে, তারা এখনও কাজ করে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না আমার এইসবের প্রতি আর কোনো রকমের কিছু করার দরকার আছে, আমার আর কোনো কিছু প্রুভ করার দরকার নেই। তো স্টোন কোল্ড স্টিভ অস্টিনের এই স্টেটমেন্টটা থেকে তো এটাই মনে হচ্ছে যে তার আর মানে কোনো কিছুর প্রুভ করার নেই যখন, তখন তো তার রিংয়ের মধ্যে এসে আর লড়ারও কোনো দরকার নেই, আর তার কোনো ইচ্ছাই নেই ডাব্লিউডাব্লিউ রিংয়েতে রিটার্ন করার। আর আমার মনে আছে যে 2023 সালে যে রেসলম্যানিয়াটা হয়েছিল, তার আগে এমনটা শোনা যাচ্ছিল যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের কোনো ম্যাচ আমরা দেখতে পাবো, ডাব্লিউডাব্লিউ তার সাথে কথা বলছে, কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিন কোনো ম্যাচের জন্য রাজি হয়নি, তাই আমরা তার কোনো ম্যাচও দেখতে পাইনি। হয়তো এই কারণেই স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর রাজি হয়নি, কারণ সে আর ম্যাচ লড়তে চায় না, আর এখন তো সেটা কনফার্মও হয়ে গেল। তো কেভিন ওভেন্সের সাথে 2022 সালে রেসলম্যানিয়াতে যে ম্যাচটা আমরা দেখতে পেয়েছিলাম, সেটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। তো এবার আসা যাক এমন একটা ম্যাচ নিয়ে যেটা আমরা সকলেই দেখতে চাই, সেটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস রক। আর আমরা ধরে রেখেছি যে এটা পরের বছর রেসলম্যানিয়াতে আমরা দেখতে পাবো, কিন্তু কোডি রোডস এটা নিয়ে অন্য কোনো কথা বলছে। আগের দিন কোডি রোডসের একটা ইন্টারভিউ নিয়ে আমরা কথা বলেছিলাম, যেখানে কোডি রোডস, রোমান রেন্স, রক আর তার নিজের ম্যানেজার নিয়ে অনেক কথা বলেছে। তো এবার কোডি রোডস সেখানেতেই এই কথাটা বলেছে যে তার মতে সম্ভবত পরের বছর রেসলম্যানিয়া নয়, বরং রয়্যাল রাম্বলে নাকি রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা হতে চলেছে। তো আমি তো এখানে কোডি রোডসের সাথে একমত নয়, কারণ এটা একটা দেখতে গেলে সবথেকে বড় একটা ম্যাচ, কারণ রক হচ্ছে অ্যাটিটিউড এরা সবথেকে বড় সুপারস্টার, আর রোমান রেন্স হচ্ছে মডার্ন এরা সবথেকে বড় সুপারস্টার। তো এদের মধ্যে ম্যাচ হবে, এরা একই ফ্যামিলির লোক, আর এদের ম্যাচ কিনা রয়্যাল রাম্বলে হবে। মানে মানছি যে রয়্যাল রাম্বল একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট, কিন্তু রেসলম্যানিয়ার থেকে বড় নয়, আর কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট রেসলম্যানিয়ার থেকে বড় হতেই পারে না। আর এত বড় একটা ম্যাচ সেটা রেসলম্যানিয়াতে ডিজার্ভ করে। জানি না কোডি রোডস কেন বলছে যে এটা রয়্যাল রাম্বলে হতে পারে, আমার তো মনে হয় না যে এটা রয়্যাল রাম্বলে হলে খুব একটা কি বলা যায় যথাযথ হবে। তো আমার মতে এটা রেসলম্যানিয়াতেই হবে। কোডি রোডস বলেছে তো বলেছে, বলার কাজ যখন তখন সে তো বলবেই। তো চলো, এই হচ্ছে তার ইন্টারভিউ, আর বেশি কিছু বলার নেই। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হবে তোমাদের সাথে আমার আবার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিও নিয়ে।